হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকের ভিডিওতে আমরা কম্পিউটার থেকে 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন ধরনের এক্সামে হেল্প হবে। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। কম্পিউটারের জনক কাকে বলা হয়? দেখো, কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। একে ফাদার অফ কম্পিউটারও বলা হয়। এই চার্লস ব্যাবেজ তিনিই প্রথম আধুনিক কম্পিউটারের ব্যাখ্যা দিয়েছিলেন। দেখো, চার্লস ব্যাবেজ হয়ে গেল। এবারে দেখো, বিল গেটসকে না, বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, আর স্টিভ জবস হচ্ছে অ্যাপেলের মানে আইফোন, ঠিক আছে, আইফোনের প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। সিপিইউর পূর্ণ রূপ কি, অর্থাৎ কি ফুল ফর্ম? সিপিইউর ফুল ফর্ম কি? দেখো, বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেন বলছি? কারণ সিপিইউটা মাঝখানে বসে থাকে, মাদারবোর্ডে ঠিক মাঝ বরাবর বসে থাকে। এবং এই সিপিইউর কাজ কি? দেখো, সিপিইউ কাজ করে কি না, বিভিন্ন কম্পোনেন্টগুলোর সাথে যোগসূত্র স্থাপন করে কে কী কাজ করবে সেটাকে নির্দেশ দেয়। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? দেখো, কম্পিউটারের মস্তিষ্ক সিপিইউকে বলা হয়, কেননা সিপিইউ সিগন্যাল পাঠালেই তবেই অন্যান্য কম্পিউটারের অন্যান্য যে কম্পোনেন্টগুলো সেগুলো কাজ করবে। আচ্ছা, র্যাম কি বলে দিই। দেখো, র্যামের কাজ হচ্ছে কি না, কোনো কিছু ফাইলকে অ্যাক্সেস করতে সাহায্য করে, তাই জন্য আমরা এটাকে কি বলি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। কম্পিউটারে যত ধরনের ডেটা বা তথ্য থাকে সেগুলোকে কী করে স্টোর করতে সাহায্য করে, ধরে রাখে। আর মনিটর তো তোমরা জানো, আউটপুট দেখাতে সাহায্য করে। কোনো কিছু আউটপুট দেখানোর ক্ষেত্রে মনিটরের কাজ অপরিসীম, অর্থাৎ মনিটর ছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না। পরবর্তী প্রশ্নে 4 নম্বর প্রশ্ন আছে। দেখো, র্যাম কোন ধরনের মেমোরি? র্যাম স্থায়ী, অস্থায়ী, সেকেন্ডারি না অপটিক্যাল মেমোরি? দেখো, র্যাম হচ্ছে কি না একটা অস্থায়ী মেমোরি, অর্থাৎ কি মানে কিছু সময়ের জন্য ডেটাকে সংরক্ষণ করে রাখতে পারে বা তথ্যকে ধরে রাখতে পারে। যে ইলেকট্রিসিটি চলে যায়, র্যাম কিন্তু সব কিছু কিন্তু ভুলে যায়, অর্থাৎ র্যামকে আমরা ভোলাটাইল মেমোরিও বলা হয়, কেননা এ তথ্য ভুলে যায়, ঠিক আছে। আর স্থায়ী মেমোরি বলতে, দেখো, স্থায়ী মেমোরি বলতে না যে তথ্য ভোলে না কখনো, অর্থাৎ যদি আমি উদাহরণ দিই, রম রম কি করে না, কখনো তথ্য ভুলে যায় না। ইলেকট্রিসিটি চলে গেলেও সে তার তথ্যকে মনে রাখতে সাহায্য করে, মানে মনে রাখতে পারে। আর সেকেন্ডারি মেমোরি কি? সেকেন্ডারি মেমোরি কিছু উদাহরণ হতে পারে, এসএসডি হতে পারে, এইচডি হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, ঠিক আছে। আর অপটিক্যাল হচ্ছে কি না, তারের সাহায্যে অর্থাৎ ওয়্যারের সাহায্যে যে মেমোরিটাকে আমরা কানেক্ট করতে পারি, সেটা একটা অপটিক্যাল মেমোরি উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, রমের পূর্ণরূপ কি, অর্থাৎ ফুল ফর্ম কি? রমের পূর্ণরূপ কি না, রিড অনলি মেমোরি, অর্থাৎ এই মেমোরিটাকে আমরা শুধু পড়তে পারি, কিছু করতে পারি না, অর্থাৎ পরিবর্তন করতে পারি না, ঠিক আছে। তাই জন্য এটাকে মনে হয় রিড অনলি মেমোরি বলছি। আর এটা মনে রাখবে, এটা একটা প্রাইমারি মেমোরির উদাহরণ। কখনো কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে একটা প্রাইমারি মেমোরির উদাহরণ দাও, তো সেক্ষেত্রে রম একটা প্রাইমারি মেমোরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো চলো, নেক্সট প্রশ্ন কি আছে না, নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটা ইনপুট, অর্থাৎ আমরা কম্পিউটারকে তথ্য ইনপুট করি কোন ডিভাইসের সাহায্যে? সবচেয়ে যেটাতে আমরা ইউজ করি সেটা হচ্ছে কিবোর্ড আছে, তারপরে কি আছে না, মাউস আছে, তারপরে আছে মাইক আছে, ওয়েবক্যাম আছে। এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, ইনপুট দিতে পারি। আর আউটপুট ডিভাইসে যদি উদাহরণ দেয়, তাহলে কি মনিটর আছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, এগুলো হচ্ছে কি আউটপুট, আউটপুট ডিভাইস, ঠিক আছে, আউটপুট ডিভাইস। আর এই শুধুমাত্র কিবোর্ডটা এখানে হয়ে যাচ্ছে ইনপুট ডিভাইস। এরপরে দেখো, নিচের কোনটি আউটপুট ডিভাইস? নিচের কোনটা আউটপুট ডিভাইস, অর্থাৎ আমাদেরকে আউটপুট দেয়? দেখো, প্রিন্টারটা একটা আউটপুট ডিভাইস, অর্থাৎ আমরা ডেটাকে প্রিন্ট করে সেটাকে হার্ড কপি হিসেবে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রিন্টার সাহায্য করে, আউটপুট দেখায়। তো প্রিন্টার একটা আউটপুট ডিভাইস হয়ে গেল। আর বাকি যে তিনটি আছে, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, এগুলো ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, ঠিক আছে। তারপরে দেখো, 1 বাইট সমান কত বিট? মনে রাখবে, 1 বাইট সমান 8 বিট, ঠিক আছে। এবং সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা সেটা হচ্ছে কি না, বিট। বিট সবচেয়ে ক্ষুদ্রতম একক কম্পিউটারের ভাষাতে। এরপর 9 দেখো, অপারেটিং সিস্টেমের
উদাহরণ কোনটি? কোনটা একটা অপারেটিং সিস্টেম? এখানে দেখো অপারেটিং সিস্টেমও আছে এবং এমনি সফটওয়্যারগুলোও আছে। তো একটা সিস্টেম সফটওয়্যারের যদি উদাহরণ এখানে দেওয়া হয় সেটা হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বেশিরভাগ কম্পিউটার ল্যাপটপে এই উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এই যে বাকি তিনটে দেখতে পাচ্ছ, এই বাকি তিনটে হচ্ছে কি না অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপরে দেখো 10 নম্বরের কোশ্চেন কি আছে না কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? কম্পিউটার একটা স্থায়ী মেমোরি, অর্থাৎ ডেটাকে সবসময়ের মধ্যে সবসময় স্টোরেজ রাখতে পারে, অর্থাৎ ভুলে যায় না। তো র্যাম তো হবে না, র্যাম তো একটা অস্থায়ী মেমোরি বলে দিলাম। তো ক্যাশ মেমোরি একটা স্থায়ী মেমোরি হতে পারে, কেননা ক্যাশ নয়, রম। রম একটা কি স্থায়ী মেমোরি, অর্থাৎ কখনো ডেটা ভুলে যায় না। সরি, আমি একটু মিস্টেক করে দিয়েছিলাম। তো রম হচ্ছে একটা কি স্থায়ী মেমোরি, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলেও কম্পিউটার কি করে ডেটাটাকে মনে রাখে। তো সেটা কে মনে রাখে? রম। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি স্টোরেজ ডিভাইস, অর্থাৎ ডেটাকে কে স্টোর করে রাখতে পারে? দেখো হার্ড ডিস্ক কি করে ডেটাকে স্টোর করে রাখতে পারে। হার্ড ডিস্কের মধ্যে সব ডেটা থাকে, এবারে সেই ডেটাকে রান করানোর জন্য আমাদের র্যামের প্রয়োজন হয়। ঠিক আছে, তাই হার্ড ডিস্ক এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাউস, মনিটর আর কিবোর্ড এগুলো কি বলতো? এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে ইনপুট ডিভাইস আর এটা আউটপুট ডিভাইস। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? দেখো টিম বার্নার্স-লি তো হবে না, বিল গেটস তো হবে না, মার্ক জুকারবার্গ তো হবে না, তাহলে কি ভিন সার্ফ হচ্ছে ইন্টারনেটের জনক, ইন্টারনেট আবিষ্কার করেছিলেন। তো বলছে টিম বার্নার্স-লি কি আবিষ্কার করেছিলেন? একটা এইচটিএমএল পেজ বানিয়ে দিয়েছিলেন, এইচটিএমএল এর সাহায্যে পেজ বানিয়েছিলেন। বিল গেটস তো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর মার্ক জুকারবার্গ কি এফবির প্রতিষ্ঠাতা, তাই না? এফবি অর্থাৎ ফেসবুক তৈরি করেছিলেন তিনি। তাহলে এখানে সঠিক অ্যান্সার ভিন সার্ফ। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বরে, 13 দাগের, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কি? ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি বিশ্বের নেটওয়ার্ক। ঠিক আছে, একটা হয় ম্যান, একটা হয় ল্যান্ড, ম্যান এবং ওয়ান। তাই ওয়ার্ল্ড হচ্ছে ডাব্লিউডাব্লিউ হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি বিশ্বের নেটওয়ার্ক, যেটা হচ্ছে কি না কোনো কিছু খুঁজে পেতে সাহায্য করে। দেখবে তোমরা কোনো কিছু সার্চ করলে সেটাতে লেখা থাকে www.google.com কি yahoo.com বা gmail.com এরকম থাকে, ঠিক আছে। তো ডাব্লিউডাব্লিউ হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ব্রাউজার? ব্রাউজার কাকে বলছি না যেখানে গিয়ে আমরা কোনো কিছু সার্চ করব। সাপোজ দেখো গুগলে গিয়ে তো আমরা সার্চ করি, সার্চ করার জায়গাটা কোথায়? এই ব্রাউজারের মধ্যেই আছে, সেখানে গিয়ে আমরা সার্চ করতে পারি, অর্থাৎ রিকোয়েস্ট দিতে পারি। সেই হিসেবে কোনো ওয়েব পেজকে আমাদেরকে অ্যাক্সেস করতে সাহায্য করে। তো নিচের ব্রাউজার কোনটি? ব্রাউজার এখানে দেখো ক্রোম, গুগল ক্রোম একটা ওয়েব ব্রাউজার। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, ইয়াহু, গুগল বা বিং এগুলো সার্চ ইঞ্জিন। তারপরে দেখো কম্পিউটারের গতি মাপা হয় কোন এককে? মনে রাখবে হার্টজ এককে কম্পিউটারের গতি মাপা হয়। 1 KB সমান কত বাইট? 1 KB সমান 1024 বাইট। 1024 বাইটে 1 KB হয়। আবার 1 MB হয়ে যায় 1024 কেবিতে হয় 1 MB। আবার 1024 MBতে 1 GB হয়, এভাবে করে বাড়তে থাকে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? তো কোনটি প্রোগ্রামিং ভাষা? উইন্ডোজ, এক্সেল আছে, এইচটিএমএল আছে, পাইথনটা একটা প্রোগ্রামিং ভাষা হয়। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি হবে? এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর এটা তো বায়োস। তারপরে আছে ইমেল পাঠাতে কোনটি প্রয়োজন হয়? ইমেল পাঠাতে আমাদের কি হয়? ইন্টারনেট লাগে, এগুলো লাগে। এগুলো তো আমাদের লাগে না, শুধুমাত্র ইন্টারনেট লাগে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার কোন ভাষা বোঝে? কম্পিউটার কোন ভাষা বোঝে? কম্পিউটার শুধুমাত্র বাইনারি ভাষা বোঝে, এগুলো কিছুই বোঝে না, শুধুমাত্র বাইনারি ভাষা, অর্থাৎ 0 আর 1 এই দুটি ভাষাই বোঝে। ক্যাশ মেমোরি কোথায় থাকে? ক্যাশ মেমোরি সিপির মধ্যে থাকে,
সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই থাকে। বায়োসের পূর্ণরূপ কি না বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, মনে রাখবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ, অপটিক্যাল বলতে ওয়্যারের মাধ্যমে আমরা দিতে পারি, সেটা হচ্ছে কি না সিডি হচ্ছে কি একটা অপটিক্যাল স্টোরেজ। সুপার কম্পিউটার সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করা হয় না সুপার কম্পিউটার ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস দেওয়াতে, আবহাওয়া দপ্তরে বেশি ব্যবহার করা হয়। আমাদের শেষ প্রশ্ন দেখো, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা, প্রথম হচ্ছে কি ইউনিভ্যাক, মনে রাখবে ইউনিভ্যাক হচ্ছে প্রথম ইলেকট্রিক কম্পিউটার। তো স্টুডেন্টস আজকে ছিল এই ভিডিও, 25টা কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করে নেব আমরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ছোট্ট কমেন্ট করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।